সরকার প্রধানের পদত্যাগের খবরের পরপরই বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। আগুন দেয়া হয় সরকারি বেসরকারি স্থাপনা, থানা ও বাড়িঘরে। বিকেলে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। আগুন দেয়া হয় থানায় থাকা সাজোয়া যান ও পুলিশের গাড়িতে। সিএমপি বামপাড়া পুলিশ লাইনেও চালানো হয় হামলা। এছাড়া সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, নগরপিতা ও শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। কুমিল্লায় সংসদ সদস্য আখম বাহাউদ্দিন ও এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতে তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় গাড়িতে। এছাড়া 14 গ্রাম ও দেবিদ্বার থানায় অগ্নিসংযোগ করে হামলাকারীরা। সিলেটে হামলা চলে নগরপিতার বাসায়। ভাঙচুরের পর আগুন দেওয়া হয় সেখানে। এছাড়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতেও চলে দুর্বৃত্তদের তাণ্ডব। জেলা পরিষদ ভবনেও চালানো হয় হামলা। আখাউড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী, উপজেলা ভবন ও রেলওয়ে জংশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। রাজবাড়ীতে সংসদ সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সরকারি বিভিন্ন প্রশাসনিক ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। লালমনিরহাটেও বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে। অগ্নিসংযোগ করা হয়েছে কয়েক জায়গায়। ঝিনাইদহে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। অবরুদ্ধ হিরণ দগ্ধ হয়ে প্রাণ হারান। এ সময় তার গাড়ি চালককেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শেরপুরে জেলা কারাগারে হামলা চালিয়ে 527 আসামিকে বের করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কারাগারেও অগ্নিসংযোগ করে তারা। এছাড়া সদর থানাতেও হামলা চালানো হয়েছে। একই অবস্থা সাতক্ষীরায়। জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়ে বের করে নেওয়া হয় 588 বন্দীকে। এ সময় কারাগারের প্রধান ফটক ও দেয়াল ভেঙে ফেলে দুর্বৃত্তরা। জয়পুরহাটে সদর থানা ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। থানার ভেতরে ঢুকে লুটপাট চালায় তারা। নারায়ণগঞ্জে পুলিশ লাইনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় লুট করে নেওয়া হয় ভেতরে থাকা রেশনের চাল, ডাল সহ কয়েকটি মোটরসাইকেল। এছাড়া সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপির বাসভবনেও হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পাশাপাশি সেখানে লুটপাট চালায় তারা। ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় থানায়। এছাড়া আশুলিয়া থানাতেও হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। নড়াইলে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। মেহেরপুরে সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এছাড়া জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটরের বাড়িসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বরগুনায় সংসদ সদস্য সুলতানা নাদিরা ও সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বাসভবনে হামলা চালানো হয়েছে। মাদারীপুরের সংসদ সদস্য শাহজাহান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের বাসভবন এবং তাদের মালিকানাধীন কয়েকটি স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। ঝালকাঠিতে বীরনিবাসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। দুর্বৃত্তরা বীরনিবাসে প্রবেশ করে ভাঙচুর করে আসবাবপত্র। কুষ্টিয়ায় মডেল থানায় হামলা চালিয়ে অস্ত্র ও মোটরসাইকেল লুট করেছে দুর্বৃত্তরা। এরপর অগ্নিসংযোগ করা হয়। এছাড়া 2 সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কামরুল আরেফিনের বাসভবন এবং কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। চুয়াডাঙ্গায় সরকার দলীয় নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। লুট করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। ফেনীতে সংসদ সদস্য নিজাম হাজারীর বাগানবাড়ি এবং পুরাতন বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাট এবং অগ্নিসংযোগ করে তারা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়। পঞ্চগড়ে আহমদীয়া সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় অন্তত 25 জনকে। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া লক্ষ্মীপুর, বান্দরবন, বরগুনা, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।